জয়দেবের বিছানাতে তিনি কি করেছিলেন, একটি ময়ূরের পাখাকে তিনি খুলে দিয়ে রেখে গিয়েছিলেন বিছানাতে। সেই ময়ূরের পাখাকে কিন্তু দীর্ঘদিনের করে রাখা থাকে। ভগবান সাক্ষাৎ রেখে গিয়েছিলেন ময়ূরের পাখা। পদ্মাবতী প্রসাদ পেতে বসেছে। এখানে ঘটনাটি কি হয়েছে দেখুন, জয়দেব গেছে কোথায়? স্নান করতে উদ্যামপুরে, বলেছে না? আর উদ্যামপুরে গিয়ে মায়ের কাছে কাঁদতেছে, মাকে পতিত পাবনী গঙ্গার কাছে কাঁদছে, মা গো খুব সুন্দর একটা পদ আছে, লক্ষ্য করুন কি বলছে, মায়ের সঙ্গে কথা বলতে হচ্ছে। সুরধনী গঙ্গা, পতিত পাবনী গঙ্গার সঙ্গে কথা বলতে হচ্ছে জয়দেবের। আজ কোন রকমে গঙ্গা পূজা করি সমাপন, মকর বাহিনী গঙ্গা দিল দর্শন। বলছিলাম না প্রত্যেকটা গান হবে রাগের উপরে। এই যে রাগটা হচ্ছে এটা জয়ন্তী, না না রে না না তা না 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 তা না না কোন রকমে গঙ্গা গঙ্গা করি সবার মকর বাহিনী গঙ্গা দিল দর্শন দিয়া দেখি। ভালো কথা আর সময় নেই, ব্যাখ্যা করে যাবে না। দর্শন দিয়া দেবী কহে সন্তানে আসিতে হবে না তোকে, যাব কোন স্থানে। মকর সংক্রান্তির দিন আগামীকাল বটে, মকর সংক্রান্তির দিন আগামীকাল বটে। উজানেতে যাবো আমি পদমঘটির ঘাটে, উজানেতে যাবো আমি পদমঘটির ঘাটে। যাবে যাবে সে যাবে, যাবে যাবে সকলে যাবে, আমার দেখা পাবে। যাবে যাবে সকলে যাবে, আমার দেখা পাবে। যাবে যাবে সকলে যাবে। পদ্মা, আমি মা গঙ্গার দর্শন পেয়েছি। মা গঙ্গা বলেছে আমাকে আর স্নান করতে আসতে হবে না, উনি আসবেন জয়দেবে, উনি উজানে আসবেন পদমঘটির ঘাটে। আর আমরা যদি স্নান করি আমরা গঙ্গার স্নানের ফল পেয়ে যাবো। কাল সকালে আসবে পদ্মা।